ওয়েলকাম ব্যাক টু এসপি ক্রিয়েশন মোটোব্লগ। আর শুরু করছি একটি অসাধারণ অ্যাডভেঞ্চার, আলো থেকে মেচুকা বাইক রাইড। পাহাড়, নদী আর অজানা পথ, এই হচ্ছে আজকের এই গল্প। ভোরবেলা উঠে আমরা বাইক চেক করলাম, ফুয়েল ফুল, গিয়ার ঠিকঠাক আর মনটা একেবারে রেডি রাইডের জন্য। সবাইকে আবার স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে, এবং আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমরা বেরিয়ে পড়লাম আলো থেকে আমরা যাব আজ মেচুকা হচ্ছে এই আলোর থেকে 182 কিলোমিটার দূর। তো বেরিয়ে যাচ্ছি সকাল সকাল, বাইকগুলো সব স্টার্ট দিয়ে রেডি হয়ে, অ্যান্ড সবাইকে তন্দুরুস্ত রেখে আমরা বেরিয়ে পড়লাম আমাদের মেচুকার উদ্দেশ্যে। তো আজ আশা করি তাড়াতাড়ি পৌঁছে যাব। এবং মেচুকাতে আরেকটা প্রবলেম, মেচুকা যাওয়ার আগে রাস্তার কাজ চলছে, সেই কাজের জন্য ওখানে 12টার আগে পৌঁছাতে হবে। 12টার আগে যে জায়গাটুকু কাজ হচ্ছে সেই জায়গাটুকু 12টার আগে বেরোতে হবে ওখান থেকে। থেকে 22 কিলোমিটার চলে এসেছি ভিতরে। এখন সৌন্দর্য দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা, এই দেখুন, দাঁড়া একটু দাঁড়িয়ে দেখায় দিচ্ছি। ইয়েস, চলুন। একদিন পর এনএমি সিরিজ কমপ্লিট করার পর এই ফার্স্ট টাইম আমরা 2024-এ চলে এলাম মেচুকা। তো মেচুকা চলে আসার পরেই ঘটনাটি ঘটে গেল। ভিলেজটার নাম হচ্ছে কম্বো ভিলেজ। ওয়াও! তো বন্ধুরা, এখন আমরা আছি কম্বো ভিলেজে। খুবই সুন্দর। সামনে গিয়ে দেখি কিছু খাওয়া দাওয়া পাই কি পাই না, এবং খুবই সুন্দর খেতে জায়গা। অনেকের দিকে যদি কিছু খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ি তবে তাহলে আশা করি সব পেয়ে যাব। সামনে দেখা যাচ্ছে টাউন। অনেকদিন পর পাহাড়ে বন্ধুরা, ফাইনালি ওয়ার ইন পাহাড়। দেখা যাক, আস্তে 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 করে যাব, বেরিয়ে পড়বো আমাদের নির্বাক গতিতে। আউটপুট नजारा है भाई लोग, क्या नजारा है। ও সত্যি, আজ 3 দিনের মধ্যে আমরা সাফল্য। আচ্ছা, মেচুকা হচ্ছে এখান থেকে, কম্বো ভিলেজ থেকে 155 কিলোমিটার দূর। তো যাই হোক, রাস্তাটা এমন যদি থাকে তাহলে তো অনেকটা বেটার। রাস্তা যদি খারাপ থাকে তাহলে তো ভাই শেষ। বন্ধুরা, এখন আছি আমরা কম্বো ভিলেজে, এবং এখানে খাওয়ার কথা ছিল সকালের ব্রেকফাস্টটা, কিন্তু ব্রেকফাস্টটা এখন আর করবো না, সকালেই করবো, কিন্তু আরো দূরে গিয়ে। কেমন
ভালো লাগছে আপনাদের? দেখুন, অনেকদিন পর পাহাড়ে আসলাম, অনেকদিন পর, অনেকটা বেটার ফিল হচ্ছে। আজ 3 দিন গাড়ি চালাচ্ছি, 3 দিনের মাথায় যে একটা শান্তি অনুভব চলে এসছে। কালকে আমরা রাত্রেবেলা আসছি, কিন্তু অত ভালো কিছু দেখতে পাই না, রাস্তা প্রচন্ড খারাপ ছিল। আজ আমরা আলো থেকে বেরিয়ে আজ যাচ্ছি মেচুকা। তো সামনে রাস্তা খারাপ, 50 কিলোমিটার মতন খারাপ আছে, জানি না পরিস্থিতি কেমন হবে। ইউটিউবে দেখে বুঝতে পেলাম প্রচন্ড কাদা, কিন্তু এখানকার লোকরা বললো কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে না, সেই জন্য এখন রাস্তা খারাপ কিন্তু কাদাটা পাবার। তো যাওয়া যাক বন্ধুরা, কতদূর টানা যায় গাড়ি দেখা যাক। আর সামনে গিয়ে কোনো একটা খাওয়ার দোকানে বসে খাওয়া দাওয়া করে দেন আপনাদের সাথে কথা বলছি। তো চলুন দেখতে থাকুন আমার এই ব্লগটি। Indian Army jacket. Oh shit! It is a tooth. Oh my god! কি জায়গা পেলাম আজকে সত্যি। Oh my Indian Army jacket এর মতো লাগি যায়। Indian Army shirt. জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে বেশি কিছু করার দরকার নেই। ইন্ডিয়ান আর্মিদের আমরা একটি ছোট্ট গ্রামে থেমে পড়লাম। এখানে লোকাল খাবার ছাড়া ভারতীয় সেনাদের ক্যাফেতে কিছু খাবার খেলাম আমরা। না না চলছে। কেমন লাগছে? আর্মির ক্যাফে মেচুকা যাওয়ার আগে, তাই না? স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে বন্ধুরা। এখন আছি আমি মেচুকা যাওয়ার পথে এক ক্যাফে হাউজে, যেটা দেখাতে পারলাম না, রেস্ট্রিক্টেড জায়গা ইন্ডিয়ান আর্মিদের, ওই জন্য আমি দেখাতে পারছি না। সেখানে অল্প করে চা পরোটা সব খেয়ে আমি বেরিয়ে পড়লাম আমার আবার মেচুকার উদ্দেশ্যে। তো এখন আছি আমি আপাতত একাই, দেখা যাক 12টার আগে পৌঁছাতে পারলে, সেই জায়গাটা ক্রস করতে পারলে অনেকটা বেটার হবে। আর এখানকার আর্মি স্যারেরাও বললো রাস্তা প্রচণ্ড খারাপ মেচুকা যাওয়ার জন্য। তো চলুন বেরিয়ে পড়ি আমরা আমাদের গন্তব্যে। কেমন দিলাম? প্র্যাঙ্ক কল চলছে আমাদের। তো একটু হালকা করে বিশ্রাম এবং আবার যাচ্ছি আমাদের গন্তব্যে। বন্ধুরা চলুন। শেষ 50 কিলোমিটার যেন একটা অ্যাডভেঞ্চার গেম। কখনো বাইক পিছলে যাচ্ছে কাদা রাস্তায়, কখনো ঝর্ণার নিচ দিয়ে রাইড, একেবারে হাই। একদম। আচ্ছা যাই হোক, এটা অনেক কয়েকবার দেখলাম। এই দেখুন, এই ঝর্ণার জলগুলো এই ট্রাকে লোড করছে, আর খুবই সুন্দর, মানে কিছু বলার নেই। একটা ফটো একটা ক্যাপচার করে নিয়ে অনেক বেটার হবে। দীপ, খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর। আচ্ছা
দেখতে পাচ্ছেন আমাকে। তো এই দেখুন ঝর্ণাটা কত সুন্দর দেখতে, অসাধারণ। যাওয়া যাক, উপরে যাওয়া যাক। 2 নম্বর কথা হচ্ছে এই যে রাস্তাটা যে দেখতে পাচ্ছেন আপনারা, এটা মেচুকা যাওয়ার মেইন রাস্তা। তো একজনকে জিজ্ঞাসা করলাম যে এই রাস্তাটা আজকে যে বন্ধ থাকার কথা, মানে এই রাস্তাটা কাজের জন্য পার ডে 3 ঘন্টা করে বন্ধ থাকে। তো আজ বন্ধ নেই, কারণ আজ সানডে, আজ তারা কাজ করছে না, সেজন্য আমাদের ফুল সময় আসছে, আমরা পুরো ক্লিয়ার হয়ে যেতে পারবো। আর 2 নম্বর কথা, এই রাস্তাটা বন্ধ হয়ে যাবে, যেটা বললো উনি। উপর দিক দিয়ে পাহাড়ের আরেক সাইড দিয়ে হাইওয়ে টাইপের রাস্তা হচ্ছে, খুবই সুন্দর। তো কিছুদিন পর ওই রাস্তাটা চালু হবে আর এই রাস্তাটা বন্ধ হয়ে যাবে। তো যদি নতুন করে রাস্তা হয় তাহলে তো সেদিকে মেচুকা যেতে অনেকটা সহজ হবে। আর 2 নম্বর কথা হচ্ছে আমাদের জন্য অনেকটা কষ্ট হচ্ছে, কারণ আমরা রাস্তাটা বন্ধ হওয়ার আগে আসছি। তো এখন আমরা সেই নতুন রাস্তাটা পেলাম না, ভাঙা রাস্তাটা দিয়ে যেতে হচ্ছে আমাদের। আর রাস্তার কন্ডিশন খুব খারাপ, খুবই খারাপ রাস্তার কন্ডিশন। এই কাদা না পেলেই অনেকটা বেটার হয়। তো চলুন যেতে থাকি। রাস্তা একদম খারাপ, একদম বাজে রাস্তা। এই পাহাড়ে 10 কিলোমিটার চালানিও তো অনেকটা প্রবলেম হয়ে যায়। ড্রাইভারটা সাইড দিল। আপাতত আমি একা, দেখা যাক। মানে রাস্তাটা প্রচন্ড খারাপ বলেই টানতে পারছি না গাড়িটা। এই বাইকগুলো এখানে নষ্ট হয়ে থাকে, এখানে রেখে দেয়, পরে এসে আমার মনে হয় নিয়ে যায়। আর এখানে কোনো ভয় নেই, খুবই সুন্দর। 39 নম্বর তারা অবশ্যই অনেক সেফ জায়গা ভেবেই রাখে। পুরো জায়গাটাই সেফ, খুব সুন্দর জায়গা। তো সুন্দর বলতে গেলে এই জায়গাগুলো সুন্দর হচ্ছে এখন, এই রাস্তাগুলো কিন্তু সুন্দর নেই, নতুন করে রাস্তা হচ্ছে বলেই এই রাস্তাগুলো তো একটু প্রবলেম। এই যে দেখুন সামনে দেখতে পাচ্ছি, উপরে রাস্তা হচ্ছে বলেই গাছগুলো কাটাই, দেখুন এই উপরে রাস্তা হচ্ছে। তো চলুন এগোতে থাকি। সাবধান, রাস্তার কন্ডিশন তো একদম বাজে, ফুল অফরোডিং। আমার তো স্পোর্ট বাইক, এটা অফরোড করা অনেকটা চাপ হয়ে যায়, দেখতে পাচ্ছেন। তাও কোনো কথা নয়, এগিয়ে যাব নির্বাক গতিতে। আমার পিছনে আছে সবাই, সামনে বেরিয়ে গেছে দিব্য, আমি পিছনে আছে আরো 5 জন। রাস্তার অবস্থা কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, যাবো, কোনো ব্যাপার না। কিছুটা ভাঙা রাস্তা পার করলাম, এখন বললো কিছুটা ভালো রাস্তা আছে, তারপরে আবার ভাঙা রাস্তা আরম্ভ হবে। তো এখন যখন ভালো রাস্তা পেয়ে গেছি তো একটু টেনে যাই। সামনে এগিয়ে গেছে একজন, পিছনে আমি, আমার পিছনে আছে আরো 5 জন। তো বেরিয়ে যাই, চলুন। দুজনে মা বেটি, সত্যি এবং পূর্বাভাস দেখে আমরা ভেবে নিয়েছি ঠান্ডা অনুভব হচ্ছে। এখন আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের মেচুকার উদ্দেশ্যে। দিব্যকে আগে যেতে বললাম, আমি একটু পরে পরে যাই। তো চলুন বন্ধুরা, ওয়াও
ঠান্ডা 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 লেগে যাচ্ছে। হ্যাঁ, রাস্তা তো মনে হচ্ছে আবার খারাপ। বন্ধুরা, আপনারা যারা নেক্সট টাইম মেচুকা আসবেন, প্রথম যারা যারা আসছিলেন তাদের জন্য তো ভালোই, আর যারা যারা নেক্সট টাইম আসবেন তাদের জন্য আরও অতিরিক্ত ভালো, কারণ মেচুকার নতুন করে রাস্তা হচ্ছে। ওকে, যাওয়া যাক। চলো 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 চলো। একটা জিনিস দেখতে পেলাম, দেখুন অবস্থা। একটা ল্যান্ডস্লাইডে পুরোটাই নষ্ট হয়ে গেছে গাড়িটা, অ্যাক্সিডেন্টাল গাড়ি, সর্বনাশ। খুব খারাপ অবস্থা, খুবই খারাপ অবস্থা। তো আচরিত লাগলো দেখে। যাওয়া যাবার উপায় নেই, আমাদের তো যেতেই হবে, ওই পদ্ধতিতে এগিয়ে যাচ্ছি। খারাপ লাগলো দেখে। ও, খুবই সুন্দর, খুবই সুন্দর। ও, জল পড়ছে, ফুলগুলো খুবই সুন্দর। আচ্ছা, এখন তো টাইম নেই, নাহলে কিছু ফটো নেওয়া যেত। অবশ্যই, টাটা, বাই বাই ভাই লোক। চলো এগোতে থাকি, দাঁড়িয়ে গেলে অনেকটা সময় নষ্ট হয়। বন্ধুরা, এখন আবার ভালো রাস্তা, আবার কিছুক্ষণ পর খারাপ রাস্তা, এরকম চালু হয়ে যাচ্ছে। এরা মানে যারা কাজ করেছে এইসব, তারা এখন পর্যন্ত মানে পুরো এক সাইড হয়ে কাজটা করেনি, কিছুটা করে আবার কিছুটা খারাপ রাস্তা। তো যেখানে ভালো রাস্তা সেখানে তো টেনে যাচ্ছি, আর যেখানে খারাপ রাস্তা সেখানে আর কিছু বলার নেই। আবার মনে হচ্ছে খারাপ রাস্তা স্টার্ট। আবার খারাপ রাস্তা চালু হয়ে গেল, আপনারা দেখতে পাচ্ছেন। কিছু করার নেই, এটাই সিস্টেম। এদিকটা এইটাই মানতে হবে, উপায় নেই, এইভাবে আমরা চালিয়ে যাচ্ছি। আরে বাবরে 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 বাবরে, এখানে তো প্রচণ্ড কাদা, প্রচণ্ড কাদা, প্রচণ্ড কাদা। আস্তে ভাই, আস্তে আস্তে আস্তে, কিচ্ছু হবে না, চালিয়ে যাও গুরু। চলো 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 চলো, সামনে গিয়ে দেখা হচ্ছে আবার। শরীর তো কাহিল। দিব্য কত সুন্দর এই বাচ্চাটাকে নিয়ে খেলাখেলি করছে। কিরে, আচ্ছা, আমরা আরও অনেকটা 30 কিলোমিটার রাস্তা খারাপ, তো এইভাবে যেতে হবে আমাদের। তো ভাবলাম এখানে 5 মিনিট একটু দাঁড়িয়ে এই দোকানটার থেকে কিছু জলপান করে দেন বেরিয়ে যাচ্ছে। ঘরগুলো দেখুন কতটাই সুন্দর, বাইকগুলো রাখা আছে। কত 39, মেনচুকা 89 কিলোমিটার। লেটস গো, যাওয়া যাক। দাঁড়াদাঁড়ি কোনো সিলি করা যাবে না, 39 কিলোমিটার তত। দাঁড়ালেই সময় নষ্ট। সো লেটস গো। একটা পথ তাতো যেতে আর্মিদের কনভয় যাচ্ছে, দেখুন এই ছোট্ট একটি রাস্তা দিয়ে তারা কি সুন্দরভাবে চালিয়ে যায়, খুবই ভালো। জয় হো ইন্ডিয়ান আর্মি কি। জয় হিন্দ স্যার। IDBP বলতে গেলে কোথায় এসে দাঁড়ালাম। বৃষ্টির জন্য রেইনকোট টেনকোট পরে
রেডি হয়েছিলাম। এখন দেখি এই অবস্থা, কি করা যায়। তো দেখুন এই যে ঝর্ণা, ওয়াও কত সুন্দর লাগছে, কিচ্ছু বলার নেই। অমাইক। ওকে স্যার, থ্যাংক ইউ। সামনে থেকে নিয়ে আর কিছু না। कहाँ पे हम लोग चले आए यार, সুন্দর জায়গায় চলে এসেছি বন্ধুরা। এখন আগে দেখি ব্রিজটার নাম কি, তারপরে আপনাদেরকে জানাচ্ছি কোথায় চলে এসেছি আমরা। দেখুন মেচুকা আসার ফল পেয়ে গেলাম আমরা। এখন পর্যন্ত পৌঁছাতে পারিনি, জঘন্য পরিস্থিতি, রাস্তা কোনো ঠিক নেই, বাইকের একদম মাঠঘাট পর্যন্ত কাদোয় ভর্তি, খুব খারাপ পরিস্থিতি, কিছু বলার নেই। আমার মনে হয় না মেচুকা, যতক্ষণ রাস্তা ঠিক না হয় আমার মনে হয় না মেচুকা আসাটা আমাদের পক্ষে বেটার হবে। একদম খারাপ পরিস্থিতি, খুবই খারাপ পরিস্থিতি মেচুকার। কন্টিনিউয়াসলি চালিয়ে যাচ্ছি, এক্সপিরিয়েন্স জিরো। খুবই খারাপ কন্ডিশন মেচুকা, একদম জঘন্য অবস্থা। দুইজন চলে আসলো আমাদের। কি বলতে চাও, কি বলতে চাও বলো, কেমন লাগলো? কেমন লাগলো চেহারা দেখেই বুঝতেছি। খুবই সুন্দর। কি বলতে চাস? আমি তো একদম কি বলবো, যা ফিল করতেছি আমার এক্সপোজ 200 করবি নিয়ে এই অফরোডিং কিচ্ছু না, নাথিং। আমার চাকা সমান রাস্তা ডমিনারের অবস্থা। এই যে অবস্থা, কেমন লাগলো তোমার? না ফেরার দিনও আমি খুব যথেষ্ট হতাশাজনক। আমরা কি নেপাল মাস ট্যাঙ্ক আমি যাবই, ওইখানে বলবো বডি পুরা। খুবই খারাপ পরিস্থিতি, বলো। খুবই খারাপ পরিস্থিতি। আমরা এখন রাস্তাতে, মাঝ রাস্তায় মেচুকার উদ্দেশ্যে। আর ভালো লাগছে না কারো। কাদা কত দূর পর্যন্ত ছিল? কাদা একদম হাঁটু পর্যন্ত কাদা। কিছু উপায় নেই আমাদের। 23 মেরে 24-এ পা। এই যে এটা তো হচ্ছে এক্সপালস 200 পাক। কন্টিনিউয়াসলি 3 দিন ধরে বাইক চালিয়ে যাচ্ছি, কিন্তু কোনো রাইডার পেলাম না। এই জন্য বুঝতে পারলাম যে রাইডার কেন নেই। একদম খারাপ পরিস্থিতি, এই জন্য এখানে কেউ আসে না। দেখো ব্রেকই ধরে না, ব্রেকই ধরে না। মায়ের এরকম রাস্তা জানলে পরে ওই দোকানটা থেকে আমি একটা ভজালি কিনবো।
ভয় লাগে না? ভয় লাগে না? লাগবে না, কিরকম অদ্ভুত রাস্তা, আবার দেখি রাস্তায় মাঝখানে দাঁড়ায় মাল খাইতেছে। হ্যাঁ ওরা তো লোক আর ওদের বন্ধুরা গোপ্রো বন্ধ করে রেখেছে, কারণ প্রচণ্ড রাস্তা খারাপ হয়ে দেখুন এইভাবে যাচ্ছি, কন্টিনিউয়াসলি এইভাবে চালিয়ে যাচ্ছি আর সহ্য হচ্ছে না। আর এই দেখুন অবস্থা, গোপ্রোর ভিতরে প্রচণ্ড বৃষ্টির জন্য গোপ্রোর ভিতরে রেখে দিয়ে এসেছি, খুবই খারাপ কন্ডিশন। এই দেখুন আর হচ্ছে না সহ্য। একদম আসতে নেই, একদম আসতে। যেতে আমাদের কিছুক্ষণ বাকি, তো চেষ্টা করছি খারাপ রাস্তাটা পার করে বেরিয়ে যেতে। বন্ধুরা ভয়ঙ্কর যে রাস্তাগুলো আছে ওইগুলো কিন্তু আমি তুলিনি, কারণ ওটা তুললে আমার বাইকও যেত, প্লাস আমিও যেতাম, আমার গোপ্রো যেত। তো যেহেতু এমন পরিস্থিতি খারাপ, আমার মনে হয় না আমাদের ডিসিশনটা ঠিক হয়েছে। একদম বাজে পরিস্থিতি, পায়ের থেকে কোমর অবধি কাদা, আর কোনো শান্তি নেই। আর যাওয়ারটা নিয়ে আমরা চিন্তা, যাওয়ারটা যে কিভাবে যাব, একদম সোজা, একদম খাড়া যেটা বলে আমাদের বাংলা ভাষায় সেটা পরিস্থিতি। রাস্তা কোনো আমার নামার সময় তো হাই হয়ে উঠলাম, এখন উঠার সময় হাই হয়ে উঠলাম, নামার সময় যে কী পরিস্থিতি হবে সেটাই চিন্তা করছি। তো যাই হোক, মেচুকা এখান থেকে কত কিলোমিটার জানি না, এগোতে থাকি এরকম আস্তে আস্তে করে, সবাই একসাথে হলাম আপাতত, কারণ এইভাবে আর টানা যাবে না গাড়ি। আর আমি আসার সময় কোনো একটা ব্যবস্থা করে আসতে হবে, না হলে অসম্ভব, নেভার। এইগুলো স্পোর্টস বাইক, এগুলো কোনো লাভ হবে না। ভয়ঙ্কর পরিস্থিতি। দেখা যাক কি হয়, যেতে থাকি। বন্ধুরা ফাইনালি এসব বাজে রাস্তা পার করে আমরা মেচুকায় এন্ট্রি করলাম। এখন হোমস্টেটা খুঁজে, তারপরে খুব খারাপ পরিস্থিতি। আমার মনে হয় না মেচুকাতে কেউ উইদাউট ইনফরমেশন ছাড়া মেচুকাতে আসাটা, ফুল ইনফরমেশন ছাড়া মেচুকাতে আসাটা ওর জন্য একদম কাল একটা চলে আসবে। এক নম্বর কথা, আমরা সকাল থেকে পুরো কন্টিনিউয়াসলি বাইক চালিয়ে যাচ্ছি। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা যখন আর্মির ক্যাম্পটা পার করলাম তখন থেকে এটার খেল চালু হয়ে গেল। কাদা, অসম্ভব টাইপের কাদা। আমি গোপ্রোটা বন্ধ করে ব্যাগে ঢুকিয়ে রাখলাম, তারপর এত পরিমাণে কাদা, অসম্ভব। এটা মাস্ট্যাং ফেল আমার যতদূর সম্ভব, এরকম পরিস্থিতি। আমি নিজেকে আর পুরোটা হাই, আর চাকা পুরো আমার স্পোর্ট বাইক, তো পুরো স্কিড করছে। ডমিনারটাও সেম কন্ডিশন, বলা বাহুল্য। তো ফাইনালি উই আর ইন মেচুকা। চলো বন্ধুরা, ফাইনালি মেচুকায়। ঘটনাটা আমাদের অ্যাকচুয়ালি প্ল্যানটা একদম গড়বড় হয়ে গেল। এখন আগের থেকে যদি আমরা মেচুকাতে দিনে দিনে চলে আসতাম তাহলে এত প্রবলেম থাকতো না। আমরা অনেকটা দেরি করে ফেলি, আর এখানে তো পরিস্থিতি এতটাই খারাপ যে বলা বাহুল্য। এখন আমরা আমাদের হোমস্টেটা খুঁজে নেই, দেন হোমস্টেটা খুঁজে বেরিয়ে পড়বো আমাদের
পরের দিনে মেচুকা এক্সপ্লোর করতে। মেচুকা আপাতত বন্ধ, কেউ নেই। রাত 8:50 বাজতে চললো এবং টাউনটা ভালোই লাগছে দেখতে। মেচুকা মেচুকা মেচুকা, উফ। আমরা যা ঢুকলাম বলতেছি পরে সব ঢুকলাম যা মেট্রোতে। টাউনটা তো খুবই সুন্দর না? হ্যাঁ 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 জায়গা মতো। হ্যাঁ, ওইটাই তো কথা। বাবা पुलिस सर ओ आप हाँ सर होम स्टे खोज रहे हैं। हाँ सर थैंक यू सर। একটা কাকার আছে দুইটা হ্যাঁ একটা তোমার হ্যাঁ তেল তোরা এত হেল্প করতে আসিস কিন্তু বাইক ওরা হোটেলে গিয়ে বসে আছে, আমাদের জানি না বাল কোনো কোথায় কি আছে। না না এটা মাকে একটু হ্যাঁ মা এই পৌঁছাইলাম ওখানে। হ্যাঁ হ্যাঁ কি বললা বুঝলাম না। তো ফাইনালি মেচুকা গ্রিন তারা হোমস্টে মেচুকা ফাইনালি আমরা প্রবেশ করে ফেললাম। অনেক কষ্ট এসব সব কিছু। रास्ते का कंडीशन बहुत ही खराब, बहुत खराब। मतलब हम लोग जैसा जानते थे उसके बहुत ही दिमाग खराब हो गया हम लोगों का चलाते चलाते। रात हो गया और क्या बोले एकदम गाड़ी चल ही नहीं रहा है, लेट हो गया। इसलिए अभी क्या करेंगे, अब अभी तो जाने से भी दिक्कत हो जाएगा वहाँ पे। वही सोच रहे हैं ये सब बाइक लेके कैसे जाऊँ, कम से कम आलो तक जाने से हो जाता। एकदम खराब करके रखा। जो भी हो पहुंच गए वही बड़ा बात है। ठीक है।